লুটপাটের একটা রোল মডেল ক্রিয়েট করেছিল দীর্ঘ 17 বছরে। সেই লুটপাটের রোল মডেলের মধ্যে উল্লেখযোগ্য একটা মডেল ছিল শেখ মুজিবুর রহমান। ৭১-এর পর বাংলাদেশের এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের যাদের ভূমিকা ছিল তাদেরকে যেভাবে স্মরণ করা হয়েছে, 2009 সালে এই ফ্যাসিস্ট হাসিনা সরকার বাংলাদেশে আসার পর তারা নতুন একটা ব্যবসা শুরু করেছে। সেই ব্যবসাটা কি? শেখ মুজিবের মূর্তি ব্যবসা, শেখ মুজিবের গায়ের সেই কোটের ব্যবসা, শেখ মুজিবের ছবি দিয়ে তার ওই ব্যাজ বলে ব্যাটের ব্যবসা। আমরা দেখেছি 4,000 কোটি টাকা বিগত টার্মে থেকে এই ফ্যাসিস্ট হাসিনা লুটপাট করেছে। এই 4,000 কোটি টাকা কি সকল মাধ্যম থেকে লুটপাট করেছে? না, করেনি। এই 4,000 টাকা লুটপাট করেছে শেখ মুজিবের ভাস্কর্যের মধ্য দিয়ে। 4,000 কোটি টাকা। আজকে আমাদের দেশের মানুষ দীর্ঘ 17 বছর 10 টাকা কেজি চাল খেতে না পারার কারণে যখন কথা বলে তাদেরকে হামলা মামলা করে, গুম করে, হত্যা করে গণহত্যার একটা ভয়ঙ্কর রূপ বাংলাদেশে বাস্তবায়ন করে। অথচ আমাদের পকেটের টাকা দিয়ে এই লুটেরা বাহিনী দীর্ঘ 17 বছর লুটপাট করেছে। শুধু লুটপাট করেনি, শেখ মুজিবের মূর্তি পূজার মতো নানান রকম কর্মকাণ্ডে তারা যুক্ত ছিল। অদ্ভুত ব্যাপার, এই যে গণ অভ্যুত্থান 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান, আমি আইসিটি অ্যাক্টে জেলে ছিলাম, হামলার শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি। এই অভ্যুত্থান কেন? দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষ বাক স্বাধীনভাবে কথা বলতে পারেনি। আমরা যারা একটু কথা বলেছি, আইসিটি অ্যাক্টের মধ্য দিয়ে আমাদেরকে গ্রেফতার করা হয়েছে। আমরা নানান রকম ভয়ঙ্কর পরিস্থিতির শিকার ছিলাম। এখন কথা হচ্ছে গিয়ে এই যে হামলা মামলার মধ্য দিয়ে আমরা যে এসেছি, একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা পেয়েছি নতুন রূপে, নতুন স্বাধীনতার ভাবে। স্বাধীন দেশটাকে যখন পরাধীন করে ফেলেছিল, সেই পরাধীন দেশটাকে আবারও স্বাধীন করার উদ্যোগে আমরা যে লড়াই সংগ্রাম করেছি, সেই সংগ্রাম করার পর আজকে উপদেষ্টা মণ্ডলীদের জায়গায় দেখি সেই ভারতীয় দালাল, সেই হাসিনার দালাল, সেই তোষামতকারী মোস্তফা সরোয়ার ফারুকী সহ যত রকমের দালালরা আছে তারা বসছে। তাদের কাছে আমরা বিচার দিয়ে কি ফায়দা পাবো? এই মুহূর্তে আমাদের একটাই দাবি, একটাই অঙ্গীকার, শেখ মুজিবের যে ব্যবসা দীর্ঘ 15 বছর হয়েছে এবং শেখ মুজিবের ব্যবসার মধ্য দিয়ে বাংলাদেশে যেভাবে অন্যান্য জাতীয় বীরদেরকে অবমূল্যায়ন করা হয়েছে, সেই অবমূল্যায়নের বিচার করতে হবে। শেখ মুজিবের ব্যবসা বন্ধ করতে হবে এবং জাতীয় বীরদেরকে নতুনভাবে সাধারণ মানুষের, শিক্ষার্থীদের কাছে উত্থাপন করতে হবে।